হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর শেয়ার করব। তো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। তো যে প্রশ্নগুলো আমি করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটিকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো প্রথমে আছে, আমরুল পাতার রস কোন রোগে উপকারী? তো এটা হচ্ছে রক্ত আমাশয় উপকারী। নেক্সট, খ বলছে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম লেখো। প্রথম ভারতীয় মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। নেক্সট বলছে রাঢ়বঙ্গে অবস্থিত দুটি জেলার নাম লেখো। দুটি জেলা হচ্ছে বাঁকুড়া আর বীরভূম। নেক্সট বলছে বশিষ্ঠের স্ত্রীর নাম কি ছিল? অরুন্ধতী। তারপর বলছে কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল? লোহা হচ্ছে উল্কাখণ্ড থেকে। নেক্সট বলছে চয়েরটা, জীবিকার ধরন কিসের ওপর নির্ভর করে? জীবিকার ধরন হচ্ছে বাসস্থানের ওপর নির্ভর করে। নেক্সট বলছে গালা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায়? তো গালা হচ্ছে পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখীতে দেখা যায়। তারপরেরটা বলছে দাহ্য বস্তু কাকে বলে? তো যে সমস্ত বস্তুতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাকে দাহ্য বস্তু বলে। যেমন খড়, শুকনো পাতা, কেরোসিন, পেট্রোল, বাজি তৈরির মশলা, এগুলো হচ্ছে কি দাহ্য বস্তু। তারপরে শূন্যস্থান পূরণ বলছে আলো সবসময় ড্যাশ রেখায় চলে, আলো সবসময় সরল রেখায় চলে। নেক্সট বলছে ছৌ একটি জনপ্রিয় কি? ছৌ হচ্ছে একটা জনপ্রিয় লোকনৃত্য। তারপর একটা গয়েরটা বলছে সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে? সকালবেলা ছায়া হচ্ছে পশ্চিম দিকে পড়ে। তারপর একটা বলছে সপ্তর্ষিমণ্ডল ঠিক যেন একটা ড্যাশ চিহ্ন। সপ্তর্ষিমণ্ডল হচ্ছে একটা জিজ্ঞাসা চিহ্ন। উঙ্গরটা বলছে ডোকরার মূর্তি তৈরি হয় ড্যাশ গলিয়ে, কি গলিয়ে হয়? পিতল গড়িয়ে হচ্ছে ডোকরার মূর্তি তৈরি হয়। তারপর উত্তরবঙ্গের ড্যাশদের অসাধারণ সব নাচ আছে। মেচ রাভাদের অসাধারণ নাচ আছে। ছয়টা বলছে ড্যাশ গান হলো সমাজের আদি গান। পল্লীর গান হচ্ছে সমাজের আদি গান। বুর্গির জয়টা বলছে নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়। নৌকা চালানোর সময় হচ্ছে সারি গান গাওয়া হয়। এরপরে তিনের দাগে শূন্যস্থান পূরণ আছে। বলছে গম্ভীরা পালা হয় কোথায়? মালদাতে গম্ভীরা পালা হয়। আর বলয় গ্রহ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে শনি। বলয় গ্রহ হচ্ছে শনি। তবে টুল ব্যবহার করলে কি হয়? টুল ব্যবহার করলে আমাদের সময় ও শ্রম দুটোই বাঁচে। তারপরে চাঁদের আলোয় সব কিছু কেমন হয়ে যায়? চাঁদের আলোয় সব কিছু হচ্ছে রূপালি হয়ে যায়। উঙ্গটা বলছে মানুষের প্রথমে কোথায় কাজের ধাতু হলো? মানুষের প্রথম কাজের ধাতু কি? তামা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। তারপরে পটুয়ারা তৈরি করেন, কি তৈরি করেন? পুতুল তৈরি করেন হচ্ছে পটুয়ারা। এরপরে বাম দিক ডান দিক মেলাতে হবে। তো একটি নক্ষত্র, নক্ষত্র কোনটা? নক্ষত্র হচ্ছে ধ্রুবতারা। মঙ্গল গ্রহ হচ্ছে কিউরিওসিটি। আর সিঙ্কোনা গাছের ছাল, সিঙ্কোনা গাছের ছাল থেকে হচ্ছে কাঁপুনি জ্বরের ওষুধ। আর কুলেখাড়া হচ্ছে কি? রক্তল্পতা। এবং পৃথিবীর উপগ্রহ যেটা আছে, পৃথিবীর উপগ্রহ কি? পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। আর তুলসী, তুলসী হচ্ছে সর্দি কাশি। তো এগুলো হলো। এবার হচ্ছে পাঁচের ক বলছে পৃথিবী নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে কিভাবে দিন রাত্রি হয়? তো পৃথিবী নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে এক সময় তার অর্ধেকটা সূর্যের দিকে থাকে, তখন সেই জায়গাটি সূর্যের আলো পায়, ওই জায়গায় তখন দিন হয়। পৃথিবীর যে জায়গায় দিন হয় ঠিক তখন তার উল্টো দিকের জায়গায় সূর্যের আলো পৌঁছায় না এবং সেই জায়গা অন্ধকার হয়ে যায়, তখন সেখানে রাত হয়। এইভাবে কিন্তু পৃথিবীতে দিন রাত্রি হয়। কয়েকটা দেখো, ভেষজ উদ্ভিদ কাকে বলে? দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। তো আমাদের চারপাশের নানা গাছ আমাদের রোগ সারাতে পারে, এই সব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে। যেমন কি তুলসী আর হচ্ছে কুলেখাড়া, এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদের উদাহরণ। তোমরা অন্য কিছু চাইলেও কিন্তু লিখতে পারো, তোমাদের বইয়ে আরও আছে। তারপরে নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণ কি? নদীতে ভেলা বা নৌকার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর আরও অনেক জিনিস বয়ে নিয়ে যাওয়া যায় যেত। এই কারণে নদীর ধারে বড় বড় জনবসতি কিন্তু গড়ে ওঠে। তবে ডোকরা কি? ডোকরা তৈরি দুটি জিনিসপত্রের নাম। দেখো, বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জায়গায় কিছু লোক মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে
নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলিকে বলে ডোকরা। ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা আর হচ্ছে কাজল, লতা প্রভৃতি কিন্তু জিনিস তৈরি হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 4-এর আমাদের পরিবেশের একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ওকে, আর আমি ক্লাস 4-এর আরও ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কারো যদি পিডিএফ লাগে অবশ্যই তারা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যারা যারা পিডিএফ কিনবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বাই পিডিএফ বলে এবং ক্লাস আর সাবজেক্টটা লিখে দেবে। 10 টাকা পেমেন্ট করলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।